এই টোস্ট একবার খেলে অন্য কোনো টোস্ট খাওয়ার কথা মনেই আসবে না। নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানিয়ে দেখাবো সুজি দিয়ে টোস্ট। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 1 বাটি সুজি। একদম সরু দানার সুজিটা আমরা এখানে ব্যবহার করব। প্রথমেই সুজিটাকে আমরা গুঁড়ো করে নেব, মিক্সিং জারে দিয়ে দিলাম। সুজিটা আমাদের গুঁড়ো করা হয়ে গেছে। দেখুন ঠিক এই রকম মিহি করে সুজিটাকে আমাদের গুঁড়ো করে নিতে হবে। এবার একটা বাটির মধ্যে সুজিটাকে আমরা নিয়ে নেব। এবার যেই বাটি মেপে আমরা সুজি নিয়েছি, ঠিক সেই বাটি মেপেই আমাদের দিয়ে দিতে হবে 1 বাটি জল। এবার ভালো করে মিশিয়ে রেখে 10 মিনিটের মতো এটাকে আমরা ঢেকে রেখে দেবো। টোস্ট বানানোর জন্য আমি 6 পিস ব্রাউন ব্রেড নিয়েছি। আপনারা চাইলে হোয়াইট ব্রেডটাও ব্যবহার করতে পারেন। এই ব্রেডগুলোর ধারগুলো কিন্তু আমরা বাদ দেব না। প্রথমে আমরা এই ব্রেডগুলোকে একটু হালকা করে সেঁকে নেব। গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আমরা এই পাউরুটিগুলোকে হালকা করে সেঁকে নেব। লাল লাল করব না, দুপাশ হালকা করে সেঁকে নেব। দুপাশ হালকা করে সেঁকে নিচ্ছি। বাকি দুটোও ঠিক একইভাবে সেঁকে নেব। তারপর গ্যাসের ওভেনটাকে অফ করে এই পাউরুটিগুলোকে আমরা এই তাওয়ার মধ্যেই রেখে দেবো কিছুক্ষণ। এতে পাউরুটিগুলো কিন্তু মুচমুচে থাকবে। এদিকে সুজিটা আমাদের ভালোভাবে ফুলে উঠেছে দেখুন। এবার এতে 1 টেবিল চামচ বেসন দিয়ে দেবো, সাথে 1 টেবিল চামচ জল দিয়ে দেবো। এবার বেসনটাকে সুজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। সুজির সাথে বেসনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো 2 টেবিল চামচ টক দই। সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, সামান্য একটু বিট লবণ। বিট লবণটা অবশ্যই দেবেন, খেতে অসম্ভব ভালো লাগবে। সাথে দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ চিলি ফ্লেক্স। এবার সমস্ত উপকরণগুলোকে সুজির সাথে মিশিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব। এখানে একটু জলের প্রয়োজন আছে, এত ঘন ব্যাটার আমাদের প্রয়োজন নেই। এর জন্য যেই বাটি মেপে আমরা সুজি নিয়েছিলাম সেই বাটি মেপে দিয়ে দিলাম 1/2 বাটি জল। জলটা একবারে পুরো দিচ্ছি না, আমি এখানে 1/2 বাটি জল নিয়েছি। জলটাকে অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 1/2 বাটি জল দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে বেশ কিছু সবজি আমি কেটে রেখেছি। এখানে যেমন ক্যাপসিকাম, গাজর, কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচানো আর 2 টো লঙ্কাকে কুচিয়ে নিয়েছি। এই সমস্ত উপকরণগুলোকে আমরা এই সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। আরও ইচ্ছা করলে আপনাদের মন মতো সবজিতে যোগ করতে পারেন। আমি এগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যেও গ্রেট করে দিতে পারেন। তবে এইভাবে দিলে এই সবজিগুলো একটু ক্রাঞ্চিনেস থাকলে খেতে ভালো লাগবে। এবার সমস্ত সবজিগুলোকে প্রথমে ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো একটা টমেটোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম, সেই টমেটোগুলো দিয়ে ভালো করে সুজির ব্যাটারের সাথে মিশিয়ে নেব। আমাদের সুজির ব্যাটার একদম তৈরি হয়ে গেল। এবার আমরা যে পাউরুটিগুলোকে সেঁকে রেখেছি সেই পাউরুটিগুলোর মধ্যে এই ব্যাটারটা আমরা দিয়ে দেবো। পাউরুটির মধ্যে এই ব্যাটারটা দেওয়ার আগে আরেকটা জিনিস আমরা এই পাউরুটির মধ্যে দেবো। গ্রিন চাটনিটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, আদা, কাঁচা লঙ্কা আর টক দই দিয়ে এই গ্রিন চাটনিটা বানানো ছিল। এই গ্রিন চাটনিটাই প্রথমে পাউরুটির মধ্যে মাখিয়ে নেব।
তার ওপর থেকে আমরা সুজির ব্যাটারটা দেবো। যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। পাউরুটির মধ্যে সুজির ব্যাটার মাখানো হয়ে গেছে, এবার এগুলোকে আমরা ভেজে নেব। এর জন্য তাওয়ার মধ্যে হাফ চা চামচ করে দুবার সাদা তেল দিয়ে তাওয়াটার চারদিকে ভালো করে ছড়িয়ে নিলাম। এবার ঠিক পাউরুটিটাকে ঠিক এইভাবে আমরা তাওয়ার মধ্যে বসিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রাখতে হবে। আমি একটা পাশে গ্রিন চাটনি দিয়েছি, অপর পাশটাতে টমেটো কেচাপ দিলাম। এবার সুজির ব্যাটারটা পাউরুটির চারিদিকে মাখিয়ে নেব। এখানে আমি টমেটো কেচাপ আর গ্রিন চাটনি ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধু টমেটো কেচাপ বা শুধু গ্রিন চাটনিও ব্যবহার করতে পারেন। আবার দুরকম চাটনি ব্যবহার না করেও শুধু সুজির ব্যাটার দিয়েও পাউরুটির মধ্যে মাখিয়ে নিয়ে টোস্ট বানিয়ে নিতে পারেন। তবে এই রকমভাবে চাটনি দিয়ে সুজির ব্যাটারটা দিলে এর স্বাদ কিন্তু অসম্ভব ভালো হয়ে ওঠে। একটা পাশ ভালো করে ভেজে নেওয়ার পর অপর পাশটাকে আমরা হালকা করে উল্টিয়ে দেবো। অপর পাশটাও ঠিক একইভাবে আমরা ভালো করে ভেজে নেব। এটা কিন্তু একটু সময় নিয়ে আমাদের ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামেই রাখতে হবে। আর দুপাশ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা তুলে নেব না, এই সাইডগুলোকেও ঠিক এইভাবে একটু ভেজে নেব। চারটে সাইডই ঠিক একইভাবে আমরা ভেজে নেব। একটা টোস্ট করতে আমার পুরো সময় লেগেছে প্রায় 3 মিনিটের মতো। চারদিকটা ভালো করে ভেজে নেওয়ার পর আরও কিছুক্ষণ আমরা দুপাশটাকেও ঠিক এইভাবে একটু ভেজে নেব। তারপর এটাকে আমরা একটি পাত্রের মধ্যে তুলে নেব। এইভাবে ভেজে নিলে অনেকক্ষণ কিন্তু এটা মুচমুচে থাকবে আর খেতে অসম্ভব ভালো লাগবে। এবার এটাকে তুলে নিলাম। আরেকটা আমরা এইভাবেই টোস্ট বানিয়ে নেব। প্রথমেই আমরা সবুজ চাটনিটাকে পাউরুটির ওপরে মাখিয়ে নেব, তার ওপরে আমরা সুজির ব্যাটারটাকে মাখিয়ে নেব। ঠিক একইভাবে আমরা এই টোস্টটাকেও ভেজে নেব। দিয়ে দিলাম 1 চা চামচ সাদা তেল। এবার একটা পাশ ভালো করে ভাজা না অবধি অপর পাশটা কিন্তু আমরা উল্টাবো না। গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামেই রাখবো। এবার অপর পাশটাতে ঠিক একইভাবে আমরা টমেটো কেচাপটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর সুজির ব্যাটারটা দিয়ে দেবো। একটা পাশ ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে উল্টিয়ে দেবো। এবার দুপাশ ভালো করে ভাজা হয়ে গেলে পাউরুটির এই চার ধারটাকেও ভালো করে আমাদের ভেজে নিতে হবে।
চারদিক ভালো করে ভাজা হয়ে গেলে আরও ২-৩ বার পাউরুটিগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। এইভাবে ভেজে নিলে টোস্টগুলো কিন্তু অনেকক্ষণ মুচমুচে থাকবে। এই সুজির ব্যাটার দিয়ে পাউরুটির টোস্ট এতটাই টেস্টি হয় যে মনেই হবে না যে এটা ডিম ছাড়া টোস্ট বানানো হয়েছে। একবার খেলে প্রতিদিন এটা খেতে ইচ্ছে হবে। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। টমেটো সস বা গ্রিন চাটনি দিয়ে এটাকে আপনারা সার্ভ করতে পারেন। এটা স্কুলের টিফিনেও কিন্তু বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। যাই হোক, আজ তাহলে এই পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।